সঞ্চালক শতাক্ষী দা যিনি উদ্যোগটা নিয়েছেন এবং মঞ্চে যারা উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধার ডাক্তার ভবানী প্রসাদ সাহু, সুরেশ কুণ্ডু এবং আপনাদের সবাইকে আমি আমার নিজের পক্ষ থেকে এবং আমার সংগঠন মুক্ত চিন্তার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি দু চার কথা বলছি। আমি এমনিতে আজকে একটু দেরি হয়ে গেল, তাই ওনার কথাটা শোনা হলো না। আমি দুর্গাপুর থেকে এসেছি, নাইট ডিউটিও ছিল, তারপরে যে ট্রেনটা 1 ঘন্টা লেট, রিজার্ভ ট্রেন, তারপরেও যেটা মোদির আমলে হচ্ছে আর কি, ট্রেনের ভাড়া বাড়ছে, দুর্ঘটনা বাড়ছে এবং সমস্ত সুযোগগুলো কেড়ে নিচ্ছে আর এই ধরনের হচ্ছে। যাই হোক, আমি দুজন মানুষের প্রতি দুর্বলতা, সেই জায়গা থেকে মূলত আসা। এক হচ্ছে ভগৎ সিং, দুই হচ্ছে শতাক্ষী দা। যখন ছোট ছিলাম তখন লেখালেখি ইত্যাদি করতাম, তো একটা হঠাৎ করে একটা কম্পিটিশন ছিল লেখার, তাতে বিষয় ছিল ভগৎ সিংকে একটি খোলা চিঠি। একটি কোনো সংগঠন, তাদেরকে আমি চিনতাম না, তারা তার আয়োজন করেছিল। তখন আমি ওই চিঠিটা লিখেছিলাম এবং ফার্স্ট হয়েছিলাম। বইপত্র ইত্যাদি পড়ে নিজের চিন্তা চেতনা দিয়ে স্বাধীনতা সংগ্রামী এই অ্যাঙ্গেল থেকে লিখেছিলাম, ফার্স্ট হয়েছিলাম। কিন্তু অনেক পরে আমি জানতে পারলাম, মানে বেশ কিছুটা পরে, অনেক পরে না, যে আমি তার জীবনের এই দিকটা সম্বন্ধে তখন পড়িনি। কারণ আমি যে বইপত্রগুলো পড়েছিলাম, একটা মানুষকে বিভিন্নভাবে তো ব্যাখ্যা করা যায়, বিভিন্নভাবে বিশ্লেষণ করা যায়। একটা মানুষের জীবনের নানা রকম দিক আছে, কিন্তু সেই মানুষটা জানেন যে প্রতিটা দিকের মধ্যে একটা সূত্র আছে। একটা মানুষের সমাজতত্ত্ব বলে যে একটা মানুষের বিভিন্ন রোল আছে, অর্থাৎ তিনি বাবা হিসেবে একরকম, ছেলে হিসেবে একরকম, স্বামী হিসেবে একরকম, প্রেমিক হিসেবে একরকম, এইরকম। কিন্তু তিনি জানেন যে তার প্রত্যেকটা জায়গার মধ্যে একটা সুতো আছে, একটা গ্রন্থনা আছে, যেটা তিনি জানেন। আপাতভাবে বাইরে থেকে সেটা বুঝতে পারা না গেলেও, কিন্তু তার মানে ভগৎ সিংয়ের এই দিকটা না জানলে ভগৎ সিংকে যে পুরোপুরি জানা যায় না, সেটা তখন আমি জানতাম না। আর যে বইটা যা তারা লিখেছিলেন তারা নিশ্চিত জানতেন, কিন্তু তারা তাদের শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে তারা ভগৎ সিংয়ের বিপ্লবী, মানে ওই স্বাধীনতা সংগ্রামের দিকটাই লিখেছিলেন, তারা এই দিকটা লেখেননি। এবং তার জন্য আমার তখন যে জানা, সেই জানাটা যেহেতু ওই বইগুলোই নির্ভর ছিল, আমি ওটা বুঝতে পারিনি। পরবর্তী ক্ষেত্রে বুঝতে পেরেছি যে ভগৎ সিং কি জিনিস, এবং ভগৎ সিংকে নিয়ে যদি কোনো কাজ করা যায়। আপনারা যেহেতু যারা এসছেন, আমি বুঝতে পারছি যে তারা সবাই এগিয়ে থাকা মানুষ, সেই জন্যই বলছি যে ভগৎ সিংকে নিয়ে কাজ করার কিছু সুবিধা আছে। সেই সুবিধাটা হচ্ছে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা একরকম ভাবে। স্বাধীনতা সংগ্রামী এটা বললে সব মানুষের মধ্যেই একটা আবেগ আসে, যেহেতু মানুষ স্বাধীনতার একটা মানুষের বেসিক চাহিদা, এবং স্বাধীনতা কি সেটা না বুঝেও মানুষ স্বাধীনতার প্রতি একটা দুর্বলতা থাকে। স্বাধীনতা কি সেটা বুঝতে গেলে আজকে আমি স্বাধীন কিনা সেটাও প্রশ্ন ওঠে, কিন্তু সেসব না বুঝেও মানুষ স্বাধীনতা এই ব্যাপারটা সম্বন্ধে একটা শ্রদ্ধা আছে। বিশেষত আমাদের মতো দেশ, যেটা এতদিন একটা বাইরের শক্তির কাছে পরাধীন ছিল, সেই যে আবেগ, সেই আবেগটাকে আমি ব্যবহার করতে পারি। তার যে চেতনা, তার যে বক্তব্য, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে পড়াশোনা, যে জায়গায় তিনি নিজেকে উত্তীর্ণ করে তারপরে মারা গেলেন, সেই সময়ের মধ্য দিয়ে তিনি যে গেলেন এবং তার মধ্যে তার যে হলো, সেই জিনিসগুলোকে আমি দিতে পারি। কারণ সেই মানুষটার প্রতি অন্য কারণে মানুষের, সাধারণ মানুষের একটা শ্রদ্ধা আছে, সেটাকে ব্যবহার করে আমি যদি তার সম্বন্ধে বলতে পারি, কেউ অস্বীকার করতে পারবে না যে ওই মানুষটাকে ঝেড়ে ফেলতে পারবে না, একটা ভগৎ সিং ভুল বলেছে বলতে পারবে না। সেই সুযোগটাকে নিয়ে আমি ভগৎ সিং এর দর্শনটা, সেটা রাজনৈতিক দর্শন, শ্রেণীর কথা যেটা বললেন, নাস্তিকতা কেন, শ্রেণীর সঙ্গে নাস্তিকতা সম্পর্ক কি ইত্যাদি, এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে কিন্তু পড়াশোনাটা করা যায় এবং আলোচনা করা যায়, এবং সেই সুযোগটা আমরা যদি সবাই ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু এটা খুব কার্যকরী হবে। এবং সেই জন্য সুরেশদা একটা লেখা দিয়েছিলেন ফেসবুকে, আমি সেই লেখাটাকে আরো ছড়াবার চেষ্টা করেছি। সেটা হচ্ছে, সুরেশদা বলেছিলেন যে আমরা জাতীয় নাস্তিকতা দিবস যদি আমরা, আপনি বলেছেন বলার মধ্যে সেটা বলেছেন, তাহলে সেইটাই আমি বলছি যে 28শে সেপ্টেম্বর ও জন্মদিনটাকে আমরা এটা পালন করতে পারি, মানে শুরু করতে পারি। সেটার জন্য আমাদের দেখতে হবে পশ্চিমবঙ্গ এবং বাইরের বিভিন্ন যারা নাস্তিকতা নিয়ে কাজ করছেন তাদেরকে নিয়ে একটা করে করতে পারি। এবারে এইরকম একটা মানুষের জীবনটাকে নিয়ে করলে কি হয়, যেহেতু তার অন্য একটা দিক সাধারণ মানুষের কাছে জানা এবং শ্রদ্ধার, তাহলে সেই মানুষগুলোকেও আমি, যারা নাস্তিক নন বা নাস্তিকতা কেন প্রয়োজন ইত্যাদি বুঝতে পারছেন না, কিন্তু তাদেরও আকর্ষণ করতে পারবো এবং এটা
একটা অন্যরকম দর্শনগত জায়গায় সেটা কাজে লাগবে। তো সেটা একটা ব্যাপার। এবারে ওনাও বলেছেন ওদের বলার মধ্যে, আমি আমার জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছেন ডাক্তার ভবানী প্রসাদ সাহু। তাকে আমি চিনতাম না, আমি দুর্গাপুরে থাকি, ভবানীদা যে দুর্গাপুরের মানুষ সেটা আমি জানতাম না। কিন্তু আমি আমার নিজের মতো করে বিভিন্ন বাধা, সেটা পারিবারিক নানা রকম বাধা, অনেক প্রশ্ন ইত্যাদির মধ্যে দিয়ে যুক্ত হতে হতে বড় হচ্ছিলাম নিজের মতোই। যে বাবা খুব পড়া ছিল, সেই পড়ার বিরুদ্ধে আমার একটা প্রতিবাদ ছিল, এই সমস্ত থেকে যে না প্রশ্ন সবসময় করতাম যে কেন, কি, কেন, কিভাবে, এইসব WH কোশ্চেন গুলো নিজের মধ্যে থাকতো। এবং তার মধ্যে আস্তে আস্তে এইসব প্রশ্নগুলোই আমাকে একটা সময় মনে করালো যে ঈশ্বর বলে কোনো কিছু থাকতে পারে না। কিন্তু তখন আমি একা, মানে আমাকে এই ব্যাপারটা আর কেউ ভাবছে না, মানে আমার অন্তত জানা চেনা পরিবার, আত্মীয় স্বজন কেউ তো নয়, আমার বন্ধু বান্ধব কেউই ভাবছে না যে ঈশ্বর বলে কোনো কিছু নেই। এটা আমি বুঝতে পারছি, কিন্তু কেউ ভাবছে না। তখন আমার নিজেকে একা ফিল হচ্ছে। এরকম একটা সময় আমি ডিবেট করতাম। ডিবেটে দুর্গাপুরে একটা বড় ক্লাব ছিল ইস্পাত, এই আমাদের হোস্টেল অথরিটি ক্লাব, সেখানে আমি একটা ডিবেটে ফার্স্ট হয়েছিলাম, সেখানে প্রাইজ পেয়েছিলাম ভূত ভগবান শয়তান বনাম ডক্টর প্রভুর, ভবানীদার লেখা। বইটা পড়লাম। বইটা পড়ার পরে আমি বুঝলাম যে আমার মধ্যে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো পৃথিবীর অনেক মানুষের মধ্যে আছে, এই ভারতেরও অনেক মানুষের মধ্যে আছে। একজন বাঙালি লেখকও সেটাকে লিখেছেন, এবং তার মানে এই ভদ্রলোকের কাছে যাওয়া যেতে পারে প্রশ্নগুলোকে নিয়ে। এবং এই বইটা পড়েছে বা এরকম ভাবছে যারা, তাদের একটা অ্যাসোসিয়েশন নিশ্চয়ই আছে এবং বা করা যায় এবং দরকার, এটা আমার মনে হলো। কারণ একটা জিনিস সবাই বোঝেন যে অজ্ঞানতা থেকে জ্ঞানে যাওয়া যায়, কিন্তু জ্ঞান থেকে অজ্ঞানতায় কখনো ফিরে যাওয়া যায় না। মানে এটা একটা ইউনিভার্সাল পদ্ধতি। কখনো আপনি কোনো কিছু জানেন না, জেনে গেলে আর না জানার স্তরে ফিরে যাওয়া যায় না। এটা আপনি বদমাইশি করতে পারেন, যে আজকে ধরুন যারা বাবরি মসজিদ ভাঙলে বা যা হচ্ছে, এরা তো সবাই বুঝে, অনেকেই বুঝে করছে। তাদের ক্ষেত্রে তারা তো নিশ্চয়ই জানার স্তরে গিয়েই না জানার মতো ভান করছে, কিন্তু বস্তুত তারা কিন্তু আর না জানার স্তরে যেতে পারে না। এটা একটা, মানে জেনে গেলে আর আর আমি জানি না বলা যাবে না। এটা যন্ত্রণাও, জীবনে অনেক ক্ষেত্রে এটা খুব কষ্টেরও, যন্ত্রণারও, সেটা একটা অন্যদিক, কিন্তু ফিরে যাওয়া যায় না। তো সেই জায়গা থেকে মনে হলো যে তাহলে এইরকম মানুষ, ভবানীদের সঙ্গে পরিচয় তারপরে হলো, উনি চিকিৎসকও, এবং তারপরে তো দীর্ঘদিনের ভবানীদের সঙ্গে চলা এবং একটি সংগঠন, তারপরে তার সঙ্গে যুক্তিবাদী সমিতি, তার সঙ্গে থাকা, এবং পরবর্তী ক্ষেত্রে নিজেদের একটা অর্গানাইজেশন তৈরি করা, তার বিভিন্ন কারণ আছে। এবারে ব্যাপারটা হচ্ছে, চলার পথে একটা জিনিস দেখেছিলাম, যেটা মনে হয়েছিল যে কমিউনিস্ট পার্টি এবং এই নাস্তিকতা, এই ব্যাপারটার মধ্যে আমার মনে হয়েছিল যে এই দুটো, মানে কমিউনিস্ট পার্টি যদি ঠিকঠাক ভাবে চলে, তাহলে আলাদা করে কোনো নাস্তিকতার বা যুক্তিবাদের আন্দোলন হওয়ার কথা নয়। এটা আমার সবসময় মনে হতো। আমি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলাম, তার গণসংগঠনগতভাবে, পরবর্তী ক্ষেত্রে পার্টিগত। কিন্তু আমি দেখেছিলাম যে এই দুটো জায়গাতে অনেকটা ফাঁক আছে। অর্থাৎ নাস্তিকতার আন্দোলন করছেন এমন মানুষ অনেকেই, সুরেশ দা রিসেন্ট এটা নিয়ে লিখেছেন বা আলোচনা হচ্ছিল, তারা অনেকেই কমিউনিস্ট আন্দোলন, মানে এই জায়গাটাকে, বস্তুবাদের প্রতি তাদের কোনো দুর্বলতা নেই, আবার বস্তুবাদের প্রতি দুর্বল হওয়ার কথা যাদের, তাদের মধ্যে অনেকেই ঈশ্বর বিশ্বাস। তাহলে এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে আমি একটা, দুটো জায়গাতেই একটা জিজ্ঞাসা, নিজের মধ্যে একটা কষ্ট, যে এরকম মানুষ খুব কমই পাওয়া যাচ্ছে যারা বস্তুত এই দুটো ব্যাপারের প্রতি শ্রদ্ধাশীল। হওয়ার কথা নয়, কিন্তু পরে দেখলাম যে নিছক নাস্তিকতা যেটা, সেটাতে এরকম হতে পারে, সেটা হতে পারে। আর সেটা কেন হতে পারে এটা বোঝা যাবে যদি নাস্তিকতার আন্দোলন কেন জরুরি সেটা বোঝা যায়। কারণ আমরা জানি যে প্রচন্ড হিন্দুত্ববাদী সাভারকার, তিনি নাস্তিক ছিলেন। আবার যারা ইসলাম একটা মৌলবাদের উপর দাঁড়িয়ে রাজনীতি করেছেন, জিন্না, তিনিও আবার নাস্তিক ছিলেন। কিন্তু তারা তাদের রাজনীতিটাকে করেছেন একটা জায়গার উপর দাঁড়িয়ে। যদিও আজকে এই ভগৎ সিং এর নাম করতে গেলে জিন্নার নামে প্রশংসাও করতে হবে একটা। সেটা হচ্ছে যে যখন, অনেকেই জানেন নিশ্চয়ই, যে যখন ভগৎ সিং এর ফাঁসির বিরুদ্ধে সবাই চাইছে যে গান্ধী কিছু পক্ষ নিন, কিন্তু গান্ধী নিতে রাজি হলেন না, তখন কিন্তু শেষতম বারে, আমি তার বিস্তারিত জায়গায় যাব না, শেষতম বারে তার হয়ে কিন্তু প্লিড করেছিলেন যিনি, তিনি কিন্তু জিন্না। সেটা অন্য প্রশ্ন, আমি জাস্ট মাঝখানে এলাম। তো যাই হোক, কিন্তু তার মানে তাদের যে জায়গাটা, তার মানে তারা কিন্তু নিজেরা ব্যক্তিগতভাবে ধর্ম বিশ্বাসী নন, মানে ঈশ্বর বিশ্বাসী নন, কিন্তু তারা হিন্দুত্ববাদী বিশ্বাসী। এটা কি জিনিস সেটা তখন আমি বুঝতাম না, পরবর্তী ক্ষেত্রে এরকম অনেক মানুষ আমি দেখেছি।
যারা ঈশ্বর নেই জানেন কিন্তু মুসলিমদের ঘৃণা করে। নানা রকম তার অনেক ব্যাখ্যা, তার কারণ ইত্যাদি রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নাস্তিকতা কেন জরুরি, এটা যে আসলে কোনো কুইজের প্রশ্ন নয় সেটা বুঝতে হবে এবং সেটা বোঝাতে হবে মানুষকে। যে নাস্তিকতা, ধরুন একটা জিনিস, মানে আমি একজনকে রাম বলে জানি, আসলে ওর নাম শ্যাম। আমি রামকে বারবার শ্যাম বলে ডাকলে এমন কিছু ব্যাপার নয়, রামের একটু খারাপ লাগবে আমার নামটা উনি মনে রাখতে পারছেন না এরকম ভাববে, কিন্তু এটা খুব একটা বড় ব্যাপার না। কুইজ হচ্ছে এমন একটা জিনিস, একটা খণ্ডিত জ্ঞান, যেটা সামগ্রিক নলেজ তার মধ্যে থাকে না। দেখবেন অনেকে কুইজে খুব ভালো কিন্তু মানে জীবনের নলেজ নেই। কারণ কুইজে তাকে প্রশ্ন আসে বলে সে মুখস্থ করে রেখেছে যে কার্ল মার্ক্সের মামাতো ভাইয়ের নাম কি ছিল, যে উকিল ছিল। আমি কথার কথা বলছি, কিন্তু কার্ল মার্ক্সের দর্শন সে জানে না, দরকার হয়নি, কুইজে আসেনি। তাহলে কুইজ হচ্ছে একটা এরকম জিনিস। তো নাস্তিকতার ব্যাপারটা কিন্তু কোনো কুইজের মতো নয় যে ঈশ্বর বলে কোনো কিছু আছে না নেই, ইয়েস অর নো, না। নাস্তিকতাটা এই জন্য জরুরি যে কেন, ভগৎ সিং যেটা বলেছেন, কেন আমি নাস্তিক, মানে নাস্তিকতা না থাকলে যে একটা মানুষ সমাজ পরিবর্তনের আন্দোলন আসলে করতেই পারে না। একটা মানুষ যদি মনে করে যে ভাগ্য বলে কিছু আছে, যদি মনে করে পূর্বজন্ম বলে কোনো কিছু আছে, সেখানে আমি খারাপ কিছু করেছিলাম বলে আজকে আমার এই অবস্থা, এবং পরজন্ম বলে একটা কিছু আছে, আজকে যদি আমি তার সেবা করি তাহলে আমার পরজন্ম বলে একটা জায়গা আছে যেখানে আমার ভালো হবে ইত্যাদি, তাহলে আমার আর লড়াই বলে কিছু থাকে কি? একটা পরিবর্তনের লড়াইয়ের মিছিলে যেতে যেতে আমি যদি কালীবাড়ির দিকে আসলে নমস্কার ঠেকাই, করোনা মানে প্রণাম করি, তাহলে কিন্তু কোনো না কোনো জায়গায় আমার এই লড়াইটা আমার কিন্তু আসলে দুর্বল হচ্ছে। কারণ আমি আমার যে অবচেতনে মনে করছি যে শেষ পর্যন্ত তিনি আছেন, কিন্তু যদি আমি মরিয়া হয়ে ভাবি যে শেষ পর্যন্ত কেউ নেই, আমার লড়াই আমাকেই লড়তে হবে, আমাদের লড়তে হবে, তাহলেই একমাত্র আমি কিন্তু লড়াইটা করতে পারবো। তাহলে আলটিমেটলি কিন্তু এই নাস্তিকতা ব্যাপারটা শুধুমাত্র কোনো কুইজের প্রশ্ন উত্তরের জায়গা নয়, যে আমি জানি ও জানে না কোনো সাধারণ ব্যাপার, বা এটা নিছক একটা ওই রকম জায়গা বললাম, খণ্ডিত কোনো জ্ঞানের জায়গা নয়। তাহলে এই জায়গা থেকেই ভগৎ সিং বুঝতে পেরেছিলেন, এবং জীবনের এইটুকু বয়সে, আমাদের বয়স বাড়ছে, ভগৎ সিং এর তো বয়স বাড়েনি, আমাদের থেকে অনেক বড় ছিলেন, কিন্তু তিনি মারা গেছেন ওইটুকু সময়ের মধ্যে যতটুকু জ্ঞান রেখে গেছেন তার উপরে দাঁড়িয়ে আমরা চর্চা করছি। আমরা তার থেকে ছোট অবস্থায় তাকে জেনেছি, আজকে অনেক বড় হয়ে গিয়েও তাকে ভাবছি। ওই বয়সে, ওই সময় দাঁড়িয়ে, তখন ইনফরমেশন সোর্স এত বেশি ছিল না, তখনকার সময় একটা মানুষের চেতনার কতটা সাহস, কতটা বলিষ্ঠতা থাকলে, চিন্তার বলিষ্ঠতা থাকলে একটা মানুষ ওভাবে ভাবতে পারেন। ওরকম একটা বন্ধ ঘরে যেখানে থেকে আত্মসমর্পণ করলেন অরবিন্দ, যেখানে থেকে আত্মসমর্পণ করেছেন আরো অনেক মানুষ, যেখানে থেকে প্র্যাকটিক্যালি সাভারকারও ওভাবেই আত্মসমর্পণ করেছিলেন, অতটা বন্দি থাকা অবস্থাটা নিতে পারেননি। এটাকে একদিকে খারাপ দিক, আবার একদিকে বুঝতে হবে ব্যাপারটা। যে আমি ওই অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, আমি অরবিন্দ যেখানে ছিলেন যে সেলে, সেটাও দেখে এসেছিলাম গিয়ে হিজলিতে, যে কোন রকম অবস্থায় থাকলে মানুষের মধ্যে ওইসব আসে। কারণ তখন মানুষ যখন আর কোনো দিশা পাচ্ছে না, একটু দুর্বল চিত্ত মানুষ হলেই সে কিন্তু আস্তে আস্তে তখন একটা অলিক কল্পনার মধ্যে ভাবতে শুরু করবে। সেখান থেকে দাঁড়িয়ে প্রতিস্পর্ধী হয়ে এই যে ভগৎ সিং এর এই ভাবনা, যে ওখানে দাঁড়িয়ে আমি কেন নাস্তিক বলে বুঝতে পারা, এবং উনি যেটা বললেন যে লাস্ট মোমেন্টে যেটা পড়েছি, যে ওই বইটা পড়তে পড়তে যে নিতে এসেছিল তাকে বইটা আকাশের থেকে উড়ে দিয়ে বললেন চল। তো এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি শেষ করছি জাস্ট একটা কথা দিয়ে, যেহেতু কথাটা একটু উল্লেখ করেছে, যে আপনারা জানেন যে আমাদের সরকার, রাজ্য সরকার বলে নয়, আসলে গোটা দেশের সব সরকারই চেষ্টা করছে, কিন্তু এরা খুব মোটা দাগে করছিল। সেটা হচ্ছে ওই ইমাম ভাতা, এবং তারপরে পুরোহিত ভাতা, এবং দুর্গাপুজো অনুদান। ইমাম ভাতাটা প্রথমেই চ্যালেঞ্জ হয়েছিল এবং সেখানে জিতেছিল। আমাদের যারা চ্যালেঞ্জ করেছিলেন, বিকাশবাবু ইত্যাদিরা ছিলেন, এবং তারা জিতেছিলেন, এবং সেখানে ইমাম ভাতা আর দিতে পারে না, সরকার দিতে পারে না। কারণ এটাই ব্যাপার যে কোনো সেকুলার দেশে, যে সেকুলারিজমকে এখন চ্যালেঞ্জ করার চেষ্টা হচ্ছে, কিন্তু আসার কথা অনেক খারাপের মধ্যে সুপ্রিম কোর্ট রিসেন্ট বলেছে যে হ্যাঁ, আমাদের দেশ যে ধর্মনিরপেক্ষ আমাদের সংবিধান, সেটা প্রথমে হয়নি, পরে লেখা হয়েছে, কিন্তু প্রথম থেকে স্পিরিট তাই ছিল। এ আপাতত বলেছে, পরে কি হবে জানি না। তো সেখানে দাঁড়িয়ে ওইটা জিতেছিল, এবং তার ফলে সরকার আর ওটা দিতে পারছে না। যদিও ওয়াকফ বোর্ড দিচ্ছে, ওয়াকফ বোর্ডে ঘুরপথে দিচ্ছে কিনা সেটা অন্য প্রশ্ন, সেটা দুর্গাপুজোটাও ঘুরপথে দিচ্ছে। 2018 সালে যখন দুর্গাপুজো অনুদানের কথা উঠলো, তখন আমি ভাবলাম যে এনাফ ইজ এনাফ, একটা কোনো প্রতিবাদ করা দরকার, এবং আমি সোশ্যাল মিডিয়াতেই দিলাম যে আমি এটার বিরুদ্ধে আইনি লড়াই করতে চাই। তার জন্য যা
মানে সাহসিকতা দেখাবার আমি দেখাতে পারবো, সময় শ্রম যা দেওয়ার, কিন্তু অত তো আর্থিক ক্ষমতা আমার নেই, কারণ এই সরকারের বিরুদ্ধে লড়াই করা। যদি কেউ থাকেন এবং লয়াররা যারা আমাকে সাহায্য করতে পারেন, তারা দিয়ে অনেক লয়ার সাহায্য করতে চেয়েছেন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের। আমি বেছে নিয়েছিলাম শামীম আহমেদকে। শামীম আহমেদের সারনেমটা আহমেদ বলে নয়, কারণ তিনি বামপন্থী মানুষ। তিনি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের যে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের তিনি কলকাতা হাইকোর্টের সেক্রেটারি, এবং ওই ইমাম ভাতার বিরুদ্ধে লড়াইটাও কিন্তু তিনি সামনে থেকেই করেছিলেন, বিকাশ বাবু জুনিয়র। তো তিনি অনেকেই বলেছেন, আমি তাকে বেছে নিয়েছিলাম নানা ভাবনা চিন্তা অ্যানালিসিস করে, এবং তারপরে এই লড়াইটাতে নামি। এবং প্রথমে 2018 সালে আমরা হাইকোর্টে কেস করি, এবং প্রথমেই মানে আমি করি, যাই হোক তারপরে মানে লড়াইটা অনেকেরই, তাই আমরা বলছি, কারণ অনেক মানুষ টাকা দিয়েছেন, আর্থিক সাহায্য করেছেন, এবং তারা কিন্তু এমন মানুষও আছেন যারা কিন্তু নাস্তিক নন, যারা কিন্তু আস্তিক এবং হিন্দু। তারা কিন্তু মনে করেছেন, এটাও একটা ভাবার ব্যাপার, প্রতি মুহূর্তে আমরা যখন চলি তখন অনেক কিছু শিখি, এটা আমি শিখেছি, যে দেখুন তারা মনে করেছেন যে ধর্ম বলে কিছু একটা বিশ্বাস করছেন, কিন্তু এটা মনে করছেন যে সেকুলারিজমের মানে হচ্ছে যে কোনো নির্দিষ্ট ধর্মকে সরকার টাকা দিতে পারে না। অনেকে প্রশ্ন করেছেন তারপরে যে, বা সাংবাদিকরাও, যে ক্লাবগুলোতে কেন যে টাকা দিচ্ছে তার বিরোধিতা কেন করেননি। তার বিরোধিতা করিনি এই জন্যই যে সেই বিরোধিতা করাটার কাজ আমার নয়, মানে সেটা আমার রাজনৈতিক সত্তা দিয়ে। সেই বিরোধিতা করাটা হচ্ছে একটা রাজনৈতিক দল তার বিরোধিতা করবে এবং সেই সরকারকে সরিয়ে দেবে, সেটা একটা অন্য প্রশ্ন। কিন্তু আমি বিরোধিতা করেছি একদম সেকুলারিজমের কোশ্চেন থেকে, যে সংবিধান যে সেকুলার বলছে নিজেকে, সেখানে দাঁড়িয়ে কখনো একটা সরকার মানুষের পরের টাকা দিতে পারে না, কারণ সেই মানুষ কোনোভাবেই ধর্মীয় খাতে, একটা নির্দিষ্ট ধর্মীয় খাতে টাকা দিতে দিচ্ছে না, কারণ বিভিন্ন ধর্মের মানুষ আছে, ধর্ম মানে না এমন মানুষ আছে, অজ্ঞেয়বাদী আছে, দিতে পারে না। প্রথমেই আমরা দুবার স্টে পাই, এবং কলকাতা হাইকোর্টে যাদের মনে আছে হয়তো কলকাতা হাইকোর্টে আমরা পরপর দুবার স্টে পাই, দুদিন। অনেকেই মনে করছিলেন যে এটা আমরা জিতবো, কিন্তু থার্ড যেদিন শুনানি হয়, আমি দুর্গাপুরে ছিলাম সেদিন, একদম ওই শুনানিটা খবর রাখছিলাম, জানলাম যে হঠাৎ করে কলকাতা হাইকোর্টে তখন অস্থায়ী বিচারপতি ছিলেন সব্যসাচী, ভুলে যাচ্ছি স্যার নেন, তো তিনি আচমকা বলে দেন যে সরকারের এই ধরনের কাজ করার অধিকার আছে এবং সরকারকে এই ধরনের কাজে কোনো নাগরিক প্রশ্ন করতে পারে না, এবং বলে এটাকে এক কথায় ডিসমিস করে দেন। আমি সাথে সাথে দুর্গাপুর থেকে একদম প্ল্যান্ট থেকে আমি সরাসরি গাড়ি ভাড়া করে চলে যাই কলকাতা হাইকোর্টে, এবং সেখানে হলফনামায় সই করি, এবং আমার আইনজীবীরা শামীম এবং বিকাশবাবু তারা সেই রাত্রের মধ্যে তারা দিল্লি চলে যান, এবং সুপ্রিম কোর্টে পরের দিনই ওটার এগেনস্টে পিটিশন করেন। যেটা কলকাতা হাইকোর্ট পরবর্তী ক্ষেত্রে যে বিচারক করেছিলেন, তার মেয়ে সরকারে কিছু চাকরি পায়, তারও প্রধান মানে অস্থায়ী থেকে স্থায়ী বিচারপতি, সেগুলো তো বুঝেন, এবং চলে যায়। এবং সেই রাত্রের মধ্যে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় পুলিশ টাকা দিতে শুরু করে দেয়, কারণ আপনারা জানেন যে অন্ধকারে পুলিশই সরকার, এবং পুলিশের কাছেই সবচেয়ে বেশি ইনফ্রাস্ট্রাকচার আছে ছড়িয়ে যাওয়া। পুলিশ টাকা দিতে শুরু করে, এবং ওরা মাথা কাটিয়ে বার করে, তারপর থেকে শুরু করে যে এই টাকাটা ওরা দিচ্ছে পুলিশের কাজে সাহায্য করার জন্য, অর্থাৎ এই পুজো কমিটিগুলোকে এনজিও হিসেবে ব্যবহার করছে। এবং তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরের দিনই বলেন যে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ ইস্যু, এবং তারপরের দিন ডেট দেন। মানে যে ইস্যুটা একটা কলকাতা হাইকোর্টে বাতিল করে দিয়েছে, সেইটা পরের দিনই সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করে, এবং তারপরের দিন ডেট দেয়, এতটাই গুরুত্বপূর্ণ মনে করেছিল। এবং সেই দিন দাঁড়িয়ে সরকার একেবারে পাল্টি খেয়ে বলে যে আমরা আদৌ দুর্গাপুজো করতে টাকা দিচ্ছি না, আমরা দিচ্ছি সেভ ড্রাইভ সেভ লাইভের কাজটা করানোর জন্য টাকা দিচ্ছে, এবং সেটাই এখনো পর্যন্ত নানাভাবে এটাই বলে চলেছে। অর্থাৎ নীতিগতভাবে কিন্তু এটা আমাদের জয়, যে পুজো করতে টাকা কিন্তু দিতে পারছে না। এবং হাইকোর্ট, যে কোনো হাইকোর্টে যখন কোনো কেস হয়, জানেন যে যতক্ষণ না সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে ততক্ষণ অব্দি ওটাই দেশের সব হাইকোর্টের আওতাভুক্ত জায়গার আইন। তাহলে দেশের আইনে কিন্তু এখন পর্যন্ত আমাদের লড়াইয়ের জন্য এটা এস্টাবলিশ যে টাকাটা দেওয়া যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেউ তো আসলে টাকাটা দিচ্ছে, ওই খাতে খরচ হচ্ছে, এটা যখন সবাই বুঝছেন তখন সেই লড়াইটাও করতে হবে। ব্যাপারে অনেকে অনেক সাহায্য করেছেন, প্রায় 1,03,000 টাকা বিভিন্ন মানুষ, একজন 1 লাখ টাকাও দিয়েছেন, তো বিভিন্ন মানুষ এই ব্যাপারে সাহায্য করছেন। ওরাও কোনো অর্থ সাহায্য নেন না, কিন্তু অনেক খরচ আছে, যেমন এই দিল্লি গেছেন, যাতায়াত, আরো অনেক পেপার ওয়ার্ক, তাদের যারা কাজ করেন তাদের টাকা ইত্যাদি করে খরচ হয়, কিন্তু ব্যক্তিগতভাবে নেন না। তো সেখানে এই লড়াইটাতে অনেক মানুষ যুক্ত হয়েছেন, এবং সেখানে প্রথম বছরে আমরা ওখানে চলছে, এবং সেখানে এটা বললো, তখন সুপ্রিম কোর্ট ওদের বলেছে যে তোমরা ইয়ে দাও, ওই হলফনামা দিয়ে জানাও যে
এই সমস্ত লোকগুলো এই খাতেই টাকা দিচ্ছে। ওরা তখন 10,000 দিচ্ছিল, 10,000 বোধহয় পুজো কমিটি। তারপরে বাড়তে বাড়তে পরের বছর ওটা নিয়ে কেস চলতে থাকে। 2020 সালে আবার পুরোহিত ভাতা দেয়, সেটাকেও চ্যালেঞ্জ করা হয়েছে, সেটা নিয়ে এখনো শুনানি হয়নি। 2020 সালে পুরোহিত ভাতাকে চ্যালেঞ্জ, এবং আবার এটাকে দেয় বাড়িয়ে বাড়িয়ে। এই করতে করতে 2024 পর্যন্ত প্রত্যেক বছর লড়াই চলছে। এখন মাঝখানে করোনার সময় বললো যে করোনার ওই সব জিনিসপত্র স্যানিটাইজার দেওয়ার জন্য। আমরা বারবার বলেছি যে আস্তে আস্তে কিছু মানুষ বয়কটও করেছেন। এই বছরের 9 বছরের তো ব্যাপারটা আলাদা, অন্য কারণে বয়কট, ওই নীতিগত কারণে নয়। তো যাই হোক, লড়াইটা চলছে এখনো পর্যন্ত। সরকার ভেতরে দাঁড়িয়ে যাই বলুন, কোনো জায়গায় মানে কোর্টের মধ্যে দাঁড়িয়ে সরকার বলছে না আমরা ধর্মীয় খাতে টাকা দিচ্ছি, এটা আমাদের একটা নৈতিক জয়। কিন্তু তবুও আমরা বলেছি যে টাকাটা কোন খাতে হচ্ছে সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এবং এই বছর হাইকোর্টের প্রধান বিচারপতি যেটা বলেছেন যে এই পুজোটা হয়ে গেছে, এরপরে ওদের সমস্ত কটা পুজো কমিটিকে দিতে হবে হলফনামা দিয়ে, অডিট করে, সরি, ওরা অডিট রিপোর্ট দেবেন, সেটাকে দিয়ে হলফনামা জমা দেবে আমাদের এরা, মানে রাজ্য সরকার। সেটা আমাদের কাছে একটা কপি দেবে, আমরাও সেটাকে দেখব। তো এই হচ্ছে ব্যাপার। তার মাঝখানে অনেক কিছু আমি আরেকটা সাপ্লিমেন্টারি এভিডেভিট বা জমা দিয়েছি যে কোচবিহারের একটা পুজো কমিটি, আলিপুরদুয়ারের বোধহয় একটা পুজো কমিটি, সে তার নামে টাকা তুলে গার্ডেন নিচে পুজো হচ্ছে, সেটাও আবার জানতে পারা হয়েছে, সেটাকেও চ্যালেঞ্জ করা হয়েছে। তো দুর্নীতি তো দুর্নীতি জায়গায় আছে, সেটা তো সবাই জানে। কিন্তু এখানে দুর্নীতিটা কোশ্চেন নয়, এখানে কোশ্চেন হচ্ছে যে এই সেকুলারিজমের কোশ্চেন, সেই কোশ্চেনটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। যাই হোক, এখানে দাঁড়িয়ে আমাদেরও অনেক দায়িত্ব বেড়ে যায়, কারণ আমাদেরও ধীরে ধীরে আমাদের একটা দায়িত্ব বেড়ে যায় যে আমরা নিজেদেরকেও যতটা পারা যায়, যাদের পরিবারের মানুষ, তার পরবর্তী জেনারেশন, তাদেরকেও যতটা পারা যায়, যে বললাম যে অজ্ঞানতা থেকে জ্ঞানে আসা যায়, সেখান থেকে অজ্ঞানতায় ফিরে যাবো কেন? তাহলে আমার পরের জেনারেশন, আমি যদি একটা চেতনা, একটা কিছুটা এগিয়ে আসতে পারি, তাহলে আমার পরের জেনারেশনকে আরেকটু এগিয়ে যাবে। এটাই দরকার। সেটা আমরা সবাই করতে পারছি কিনা, আমাদের নিজেদেরকে প্রত্যেককে সিরিয়াস কোশ্চেন করতে হবে যে আমরা সেটা সত্যিই করতে পারছি কিনা। কোন জায়গা থেকে দাঁড়িয়ে 2019-এ বামপন্থীদের একটা অংশের ভোট বিজেপি পেতে পারে, সেটা বুঝতে হবে। মানে আমাদের তো মনে হতে পারে যে এটা হতেই পারে না, কিন্তু সেটা হয়েছে। যে দুর্নীতিগ্রস্ত এই করে ভোট দেয়, সেটা একটা পার্ট। কিন্তু বিজেপি বা যে কোনো, বা জামাতও যদি হয়, তাদেরকে কি করে ভোট দিতে পারে সেটা সম্বন্ধে যে প্রশ্ন, তাহলে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা কি পরিবারের মধ্যে সেই চিন্তা চেতনা ছড়াতে পেরেছি? আমি কি আমার ছেলে, নাতি ইত্যাদির কাছে, আমি আমার স্ত্রী, সন্তান, বা যাই হোক তাদের কাছে, আমার ক্ষেত্রে আমি বলতে পারি, মানে এটা বলার দিয়ে নয়, যাই হোক, কিন্তু আমার বাবা মা কে পর্যন্ত আমি নাস্তিকতার পথে আনতে পেরেছিলাম। এবং আমার বাবা পুরোপুরি নাস্তিক না হয়েও মারা যান যখন, তার আগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করে গেছিলেন, এবং তার দেহদান হয়েছিল তারপরে আজ থেকে 22 বছর আগে। মা এখন পুরোপুরি নাস্তিক। স্ত্রীর সঙ্গে আগে থেকে পরিচয় ছিল, একটা চেতনার মধ্যে দিয়ে এসছে। ছেলের ক্ষেত্রে আমার কোনো পদবিও নেই, এবং ধর্ম বলে কিছু কোনোদিনই তার কাছে ছিল না। তো এরকমই হওয়ার কথা, কিন্তু সেটা কতজন করতে পারছি বা পারছি না এগুলো সম্বন্ধে, এবং তার জন্য অনেক একটু যুদ্ধ আছে। কিন্তু আমার মনে হয় যে একটু কঠিন কাজ আছে। আজকে দাঁড়িয়ে যদি কমিউনিস্ট পার্টির কোনো নেতা, কোনো যুব নেতা, তারও যদি আমি দেখতে পাই যে আমি যে পার্টিকে সমর্থন করি, তারও কোনো নেতা যদি দেখতে পাই যে পুজো প্যান্ডেলে দাঁড়িয়ে ছবি দিচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, তাহলে খারাপ লাগে। তার কারণ হচ্ছে যে এগুলোকে লিঙ্ক করতে হবে, তো যে কোন জায়গা থেকে মানুষ খুব সহজ স্বাভাবিক মনে করছে বিজেপিকে ভোট দেওয়াটা, এটাকে বুঝতে হবে। সেখানে এমনকি আমি এটাও দেখেছি যে আমাদের একটা এরিয়া কমিটির একজন মুসলিম ভদ্রলোক ছিলেন, তার বক্তব্য ছিল যে হিন্দুরা সবাই দিয়ে দিচ্ছে কমিউনিস্ট পার্টি বিজেপিকে, দিয়ে চলে গেল তৃণমূলে। ওইটা তার ছিল ব্যাখ্যা। তো যাই হোক, তার মানে দুটোই আছে, কারণ একটা বাইনারি আছে। তাহলে এই বাইনারির বাইরে দাঁড়িয়ে লড়তে গেলে যে কি দরকার সেটা বুঝতে হবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে একজন পপুলার লিডার হিসেবে মানে ভগৎ সিং এর নাম আমাদের খুব জরুরি। কারণ আমার নাম বা ওর নাম বা তার নাম করে কোনো কথা বললে মানুষের গ্রহণ করতে যদি অসুবিধাও হয়, কিন্তু ভগৎ সিং এর মতো লোকেদের নাম করলে কৌশল হিসেবেও আমাদের পক্ষে অনেকটা সুবিধা। এই সুবিধা খানিকটা নাম হিসেবেই এই গ্রন্থাগার অনিল চ্যাটার্জি, প্রয়াত অনিল চ্যাটার্জির নামে যেটা তৈরি হচ্ছে, সেটা করতে পারবে। এবং সেক্ষেত্রে আমরা এখানে যারা উপস্থিত আছি, তারা প্রত্যেকে সে ব্যাপারে কিছু ভূমিকা নিতে পারবো। এবং প্রত্যেকে যদি একটা করে প্রদীপ জ্বালাতে পারি, আমারই একটা কবিতা ছিল, তার একটা লাইন ছিল যে মেঘলা আকাশে সূর্য ডুবলে পড়ে, ছোট ছোট দ্বীপই আধার ঘোচাতে পারে। তো একটা ছোট প্রদীপ হয়েও যদি এই ধরনের একটা অর্গানাইজেশন, একটা লাইব্রেরি তৈরি হতে পারে, তাহলে আমরা সত্যি আমাদের আজকে এখানে সবাইকার আসাটা, বসাটা, একসাথে হওয়াটা সার্থক হবে।
সবাইকে আবার ধন্যবাদ, যুক্তিবাদী অভিনন্দন জানিয়ে শেষ করলাম।